হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। মৌসুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে চলে এলাম দুপুরের মেনু নিয়ে। তো আজকে কী কী রান্না হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো ফার্স্টে আমি থালাটা ধুয়ে ভাতটা বেড়ে রেডি করে নেবো, তারপর তোমাদেরকে দেখাবো আছে কী কী হয়েছে। আর আলুর মধ্যে দিয়েছি, এই ভাতের মধ্যে দিয়েছি আলু ভাত। চলো এখন দেখা যাচ্ছে কী কী হয়েছে। ফার্স্টে দেখো ভাতের মধ্যে আলু ভাতে দিয়েছি, একটা বড় সাইজের আলু 2 পিস করে তুলে নিয়েছি। আর এখানটায় আছে ডিমের অমলেট করে আলু দিয়ে ঝোল করেছি। আর এখানটায় রয়েছে ওল ভাতে দিয়েছি, আর টমেটো ভেজেছি আলু দিয়ে মাখবো। আর ধনেপাতা কুচি নিয়েছি, পেঁয়াজ ভেজে নিয়েছি, শুকনো লঙ্কা ভেজে নিয়েছি। আর এখানটায় রয়েছে আম। আজকে বেশি কিছু করিনি, অল্প স্বল্প করে রান্না করেছি। আর এখন আমি মাখবো আলুটা। মাখামুখি দিয়ে না ভাত খেতে ভালো লাগে, তাই না বলো বন্ধুরা? তোমরা কারা কারা এরকম ভাত মানে মাখা ভাত পাতে যে কোনো মাখা দিয়ে খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু জানিও। আর এটাকে টমেটোটা এখন দিয়ে নিচ্ছি এর মধ্যে। টমেটোটা আমি তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম, তেলের মধ্যে ভেজে নিয়েছি। আর উপরে খোসাটা উঠে আসছে, দিয়ে ভালো করে চটকিয়ে নেব। আলুগুলো তো এত সুন্দর গলে গেছে, সবমুখী আলু বলে যাকে। আলুটা খেতেও ভালো লাগে, বিশেষ করে চিকেনের সাথে। ভালো করে আলু আর টমেটোটাকে মেখে নিয়েছি। আর এখন দিয়ে দেবো পরিমাণ মতো অল্প করে তেল। তেল দিয়ে ভেজেছি, তো একটু কাঁচা তেল না দিলে না ভালো লাগে না। দিয়ে দেবো পরিমাণ মতো নুন। হাতাটাকে কোথায় রেখেছি আমাদের মধ্যে যে ছোটো চামচটা থাকে, যাই হোক। এবার দিয়ে দেবো একটু লঙ্কা, দেখো ভাজা লঙ্কা দিয়ে দেবো, একটু পেঁয়াজ দিয়ে দেবো, ধনে পাতা কুচি সবটাই দিয়ে দেবো। একটু রেখে দিই, যদি ওলের মধ্যে দিই ওলের মধ্যে করে দিই, তো মেখে দেখবো কেমন লাগে। নুনটা মাখা হয়ে গেছে, দেখে একটু চেক করে কেমন হয়েছে, নুন ঠিকঠাক হয়েছে কি। দারুণ হয়েছে বন্ধুরা মাখাটা। এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে এক থালা, আর কিছু লাগবে না। এবার ওলটাকে দেখে নেব। ওটা সিদ্ধ করে বার করে রেখেছে, তো ওল তো এমনিতেই মানে টেনে যায়, তুলে রাখে শুকনো শুকনো ভাব হয়ে যায়। তরকারি রান্না করলেও তাই হয়। আমি আগে তুলে নিয়েছিলাম ভাতের মধ্যে, তো আমি ভাত ঘেটে যাবে ওই জন্য ওই আগে তুলে নিই এবং ভালো করে ওটাকে মেখে নিব। তেল দেবো, এখানে লঙ্কা পেঁয়াজ ধনে পাতা তো রয়েছে, অল্প করে নুন দেবো, দিয়ে ভালো করে চটকিয়ে নেব। সবসময় তো ঝোল ঝাল ভাজা চচ্চড়ি এসব খাই, তো একদিন মানে মাখা জাতীয় খাবার খেতেও ভালো লাগে, ভালো, তাই না বলো বন্ধুরা? সুন্দর করে মেখে নিয়েছি চটকিয়ে। ওলটা খুব সুন্দর ভুলে গেছে এখন, তাই 3টে ভাগ করে দিই। দেখো ভাগ করে নিয়েছি, আর এটাকেও সেম 3টে করে নেব।
আমারটা রাখলাম না, ভাত নেবো যেহেতু এই থালার মধ্যে। বন্ধুরা মেখে সব রেডি করে নিলাম, আর এখন ভাত ছেড়ে নেব। ফার্স্টে টমেটোর আলুটা দিয়ে মেখে খেয়ে দেখবো যে মাখাটা ভাতের সাথে কেমন লাগে খেতে। দারুণ হয়েছে বন্ধুরা, রসুন মধ্যে ঝাল হয়ে গেছে খুব। আমাদের দাদা হয়তো ঝাল খায় না, ঝাল দিয়েই চলে দিয়ে ওলটা নিলাম, ওলটা পেয়ে দেখি। ওল তরকারি থেকে আমার ভাতেটাই ভালো লাগে বেশি। দারুণ হয়েছে বন্ধুরা মাখা, ওলও ভালো হয়েছে, টমেটো আলুটাও খুব সুন্দর হয়েছে। এই দিয়েই ভাত খেয়ে নেবো, ডিমের তরকারিও লাগবে না, এত সুন্দর টেস্টি হয়েছে। হ্যাঁ, একটু ডিমের ঝোলটা খেয়ে দিই, সব কিছু একটু অল্প অল্প করে টেস্ট করে দিই। বন্ধুরা ডিমের অমলেট নিয়েছি, খেয়ে দেখি কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। ঝোলটা খুব সুন্দর হয়েছে।